হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা চুলা বানাইতেছি, তো চুলাটা কেমন হয় আপনারা দেখতে থাকেন। তো আমি কয়েকদিন হয়েছে বাবার বাড়িতে এসেছি, তো আজকে চলে যাব, তাই ভাবলাম আমার ভাতিজির জন্য একটা চুলা বানাই। তো আমার ভাতিজি কয়েকদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিল, তখন আমি আমার জন্য একটা চুলা বানাইছিলাম আর ওকে বলেছিলাম তোমাকেও চুলা বানিয়ে দিব। তো চুলা আর বানিয়ে দিতে পারি নাই, তো বাড়িতে এসেছি, ভাবলাম একটা চুলা বানিয়ে দেই। কালকে আমি মাকে বলেছিলাম মাটি এনে দাও, চুলা বানাবো, তো মা সময় পাই নাই, তো আজকে মাটি এনে দিয়েছে, তো ভাবলাম আজকে চুলাটা বানিয়ে দেই। আর একদিনের মধ্যে চুলাটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝবেন। তো চুলাটা আমি সকালবেলা বসিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে দুপুরের পরে আমি চুলাটা উল্টিয়েছি। দেখতে পেরেছেন চুলাটা কতটুকু কাঁচা, একেবারেই শুকায়নি। আমি এদিকে চুলা বানাচ্ছি আর এই যে দেখেন টুনটুনি বুড়িটা আমার পাশেই বসে আছে, ওর জন্য চুলা বানাচ্ছি, তাই পাশে বসে দেখতেছে। তো এই ভিজা ভিজা কাঁচা চুলাটাই আমি আজকে বানিয়ে ফেলবো, কারণ আজকে বাড়িতে চলে যাব, তাই ভাবলাম আজকেই বানিয়ে দিই, না হলে আর বানানো হবে না। একদমই কাঁচা নরম চুলাটা আমি বানাচ্ছি, তাই যেদিকে একটু নিচু রেখেছিলাম সেই দিকটা বসছিল না। তারপরে আমি সাইড দিকে কেটে কেটে মাটিটা নিচের দিকে আমি ভরে দিয়েছি, তারপরে একটু চুলাটা মানে দাঁড়িয়েছে, মানে একটু সোজা হয়েছে। তো তারপরে আমি এই তো দেখেন আমি মাঝখানে উপরের সাইডটাও আমি আস্তে আস্তে করে ভরে নিচ্ছি। আর চুলাটা এতটাই নরম ছিল, চুলাটা বানানোর পরে আর মানে প্লেন করা যাচ্ছিল না। তারপরে আমি চুলাটার এই কাঁচা পানি চুলাটার মধ্যে আগুন জ্বালিয়েছি। আগুন জ্বালিয়ে একটু শক্ত করেছি, শক্ত করে তারপরে আমি চুলাটাকে চেঁচে সমান করে সুন্দর করে প্লেন করেছি। এই যে দেখছেন একেবারে ডলে পড়ে যাচ্ছিল, এরকম লাগতেছিল, কাটা যাচ্ছিল না। তারপরে একটুখানি কেটে আমি এটাতে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, ছোট ছোট খড়ি করে আমি আগুনটা জ্বালিয়ে চুলাটা শক্ত করে নিয়েছি। এই তো দেখতেছেন আমি আগুনটা ধরিয়ে দিয়েছি। আগুনটা ধরিয়ে আমি চুলাটা একটু শক্ত করে আবারও এর ভিতর থেকে কয়লা ছাইগুলো ফেলে পরিষ্কার করে আমি চুলাটাকে চেঁচে প্লেন করে নিচ্ছি। চুলা বানানো দেখে আমার ভাতিজিটা চুলাটা দেখে খুব খুশি হয়েছে ওর চুলা পেয়ে। তো এভাবে আমি চেঁচে চারিপাশটা প্লেন করে সমান করে নিয়ে এবার আমি একটুখানি অল্প কাপড় নিয়ে পানি দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছি, লেপে দিচ্ছি। একদমই ছোট্ট একটা মিনি চুলা বলতে পারেন, আমি আজকে মিনি চুলা বানিয়েছি। আর আমার এইসব কাজ করতে খুবই ভালো লাগে, এইসব কাজ আমার একটা শখ বলতে পারেন। তারপর দেখেন আমি চুলাটা লেপে নিয়েছি আর কতটুকু সুন্দর লাগতেছে চুলাটা দেখেন। আমার তো দেখে খুবই ভালো লেগেছিল। আমি ভাবছিলাম কি আমার যদি একটা মেয়ে থাকতো, আমি এভাবে চুলা বানিয়ে বানিয়ে ওর সাথে খেলা করতাম। তো মেয়ে তো আর আল্লাহ দেন নাই, পাবো কোথায়। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।